চিরন্তন আছে যে ভগবানের চেয়েও তার নামের মহিমা বেশি। ভগবানের চেয়েও নাম কি জিনিস, সেটি হচ্ছে ভক্তির আশ্রয়। হনুমান সেটা দেখিয়ে দিল। তোমার শক্তি হনুমানের শক্তির কাছে পরাজিত হয়ে গেল। তো নাম মহিমাতে সবচাইতে যিনি বড় আছেন, তিনি ভাগবতে তার নাম, তিনি হচ্ছে হনুমানজি। মানে নামের দ্বারা যে কি না হয় এটা প্রমাণ করে দিয়েছে। বহু ভাবে, বহু আলোচিত, বহু ব্যাখ্যাচিত, বহু ভাবে চর্চিত হচ্ছে। কই সেই ত্রেতা যুগে হনুমানজি এই নাম মহিমা প্রকাশ করলেন, আর যত দিন যাচ্ছে তার মহিমা আরো বেড়ে যাচ্ছে, সৌগন্ধ আরো বেড়ে যাচ্ছে। তো একবার গুরু বশিষ্ঠ দেব হচ্ছে সূর্য বংশের কুলগুরু। রামচন্দ্রের বংশের নাম হচ্ছে সূর্য বংশ। বংশ দুটো, পৃথিবীতে সব চাইতে বড় এবং আদি দুটো বংশ, একটা হচ্ছে সূর্য বংশ আর একটা চন্দ্র বংশ। চন্দ্র বংশে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছে, যার নাম যদু বংশ। আর সূর্য বংশে জন্ম নিয়েছেন ভগবান রাম রঘুপতি। এই জন্য ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষেরা তাদের কুলগুরু, তাদের কুল দেবতা রূপে সূর্যের উপাসনা করতেন, আজও করে। সূর্যরূপী নারায়ণ, সূর্য হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি পৃথিবীকে আলো দান করেন, এটি তার নয়ন রূপেও কথিত, যে তিনি এই নয়নের দ্বারা পৃথিবীর সকল ভগবত ভক্ত, সকল মানুষকে তিনি দর্শন করেন, দেখেন কে কি করছে। তার দৃষ্টির বাইরে আমরা কেউ নেই। কি ক্যামেরা বলে না, তো এখন যেমন সিসি ক্যামেরা বেরিয়েছে, এখন বেরিয়েছে তা না, সব সময়ের জন্য আছে। অনেক মানুষ চোখ বন্ধ করে বসে থাকবে, কিন্তু পাড়ায় কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে সবই জানবে। যোগ মার্গ তাকে বলে। তাই এরকম জিনিস গুরু বশিষ্ঠ দেব হচ্ছে সূর্য বংশের কুলগুরু। বলো রাধে রাধে। রাধে রাধে। কুলগুরু মানে এই বশিষ্ঠ মানে এক বিশেষ উপাধি বিশিষ্ট ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ, এবং তিনি পরম ভগবত ভক্ত, অলৌকিক লীলা সম্পন্ন, শোক শূন্য, ব্যাধি শূন্য জীবন। এরকম এক দিকপাল মহর্ষি হচ্ছে বশিষ্ঠ দেব, যিনি দশরথের কুলগুরু। এবার বুঝেন তারা ভালো পথে যেতে পারে কিনা। যাদের পথ দেখানোর গুরু বড় উঁচু, তারা কোনোদিন দিকভ্রান্ত হয় না, মানে পথ ভুলে যায় না। কারণ সৎগুরুরা সৎ পথ দেখায়। এখানে প্রশ্ন থাকে, তাহলে কি গুরু যদি ভালো হয়, তাহলে কি শিষ্য অবশ্যম্ভাবী ভালো হবে? কি বলবেন? ঘাড় নাড়তে পারেন। অবশ্যম্ভাবী ভালো হবে নাকি? যদি স্কুলের নাম খুব ভালো থাকে, শিক্ষক যদি ভালো হয়, কোন ছাত্র তো ফেল করবে না। আরে মাস্টার যত ভালো হোক, গুরু যত ভালো হোক, সে যদি রোডের দিকে দেখে বসে থাকে, মাস্টার ভালো হলে কি করবে? তার ভিতরে ঢুকে যাবে। ছাত্র তো অমনোযোগী, সে তো খালি জানালা দিয়ে হুইসেলকে মারবে সেদিকে তাকিয়ে আছে। হুইসেল মানে বুঝেননি? আপনারা বুঝবেননি, বয়স হয়ে গেছে। সিটি, সিটি। হ্যাঁ, নায়ক নায়িকা 5000 বছর আগে ছিল। বিড়ালের ডাক ডাকলে নায়িকা বুঝতে পারবে নায়ক। তো শ্রীমদ ভাগবত তত্ত্ব কথা শুনছেন, তা শেখালেখাল কোনো অসুবিধে নেই। যারা জানে তারা এটা জানে, যারা জানে না তারা বুঝবে কি করে। বোধহয় বিড়াল লাগছে, বোধহয় খিদে লেগেছে, কিন্তু এ বিড়াল যে সে বিড়াল নয়, জানে না। বলো রাধে শ্যাম কি। তাহলে কি কথা হচ্ছিল? বশিষ্ঠ দেব গুরু, সদ্গুরু।
নাকি? এটা না, সৎগুরু হলেই যে যেমন মনে করুন গঙ্গার জল মিষ্টি না নোনা, এটা তো বলা যায় মিষ্টি নাকি না নোনা। আমি কিন্তু খাই না মিষ্টি, রসগোল্লার চেয়ে মিষ্টি না না, এমনি বলে মিঠা জল। মিঠা জলে চাষ হয়, যেটা নোনা জল হবে চাষবাস হবে না, কোনো চাষই হবে না, আর খাওয়া তো যাবেই না। কিন্তু গঙ্গার জল মিঠা। মনে করুন গঙ্গার পাড়ে দুটো গাছ আছে, একটা আম গাছ একটা নিম গাছ, একবারে গঙ্গার ধারে। আপনারা বলে দিয়েছেন যে গঙ্গার জল মিঠা, তাই গঙ্গার জলে দুটো গাছ পুষ্ট হচ্ছে। গঙ্গার জল খেয়ে নিয়ে দুটো গাছ বেঁচে আছে, একটা নিম গাছ আর একটা আম গাছ। নিম গাছেও ফল হয়েছে, আম গাছেও ফল হয়েছে। দুটো গাছের ফলের আস্বাদন করলে কি স্বাদ লাগবে? নিম গাছের ফল তো মিঠা লাগবে, কারণ মিঠা জলে মিঠা জল খেয়ে নিম গাছ বেঁচে আছে মানে মিঠা হবে। জাত যাবে কথা মা, জল মিঠা হলে কি হবে? আমের যে জাত মিষ্ট স্বাদ সে তো আছে, নিম গাছের গোড়ায় কি চিনি ঢাললে মিষ্টি লাগবে? কি আওয়াজ, কি আওয়াজ! গুরু সৎ, পথ সত্য। আমি যদি না যাই কি করবে? কি যদি বুঝে তো আপে, এরপরটা আমি জানি না। আপনারা বললেন বুঝায় কার বাপে, একদম। আর আমাদের বৈষ্ণব শাস্ত্রে আছে সাধু গুরু বৈষ্ণব ভগবান। সাধু গুরু ভগবান তিনের কৃপা হলো, শুধু একের কৃপা বিনে জীবের অধোগতি হলো। সেটা কি? সাধুর কৃপা হলো, ভগবানের কৃপা হলো, বৈষ্ণবের কৃপা হলো, কিন্তু একজনের কৃপা ব্যতি রেখে জীবের অধোগতি হলো। সেটা কি? নিজে নিজে আমার কৃপা হলো না, আমার ধ্যান ধারণা হলো না, তাই আমি সৎ পথ থেকে বিচ্যুতি হয়ে গেলাম। এই জন্য মাথায় রাখতে হবে পথ ঠিক আছে আর পথিক ঠিক আছে, শুধু আমি ঠিক নাই। কুকুর জগন্নাথ ধামে চলে যেতে পারত যদি না তার জাত ভাইয়ের সঙ্গে দেখা হতো। তাই আমাদের স্বভাবোচিত জীবন আনজনের সঙ্গে যতটা রসরঙ্গ হয়, সাধুর সঙ্গে ততটা। বলো রাধে রাধে। বেশিরভাগ দেখবেন বন্ধু হতে হতে কোন গ্রামে কোন গলিয়ে ঢুকে গেছি, কিন্তু সাধুর সঙ্গে আজ পর্যন্ত রঙ্গ রসে মেতে উঠতে পারলাম না। তা আমাদের পথ হারিয়ে যায়, দিকভ্রান্ত হয়ে যাই আমরা। বলো রাধে রাধে। কলিযুগের ধর্ম হরিনাম, যে কোনো ভাবে হরিনাম নিতেই হবে। হরের নাম হইব কে বলো। শ্রদ্ধায় অশ্রদ্ধায় যে কোনো ভাবে হরিনাম নিতে হবে। শাশুড়িরা বৌমাকে জায়গা ছাড়তে চায় না, ট্রেন যাত্রীর মতো, কিন্তু জায়গা তো তাকে দিতেই হবে। ধীরে ধীরে করে সেও ঠেলাঠেলি করে জায়গা করে, তারপরে আবার সেও গিন্নি হয়ে গিয়ে অপরকে জায়গা দেয় না। তো যারাই পৃথিবীতে আসে এরকমই সবাই আমার আমার করে জায়গা ধরে রাখে, কিন্তু সত্যটা কেউ জানে না যে জায়গা ছেড়ে সকলকেই চলে যেতে হবে। তাই এগুলো করে তো কোনো সময় নষ্ট করে লাভ নেই। বরং জায়গা যদি কাউকে দেওয়া যায় তাহলে কি হবে? আমি যদি হরিবোল বলি তো আমার গায়ের কাছে আর একজন যদি হরিবোল বলে তাহলে কি হবে? আমার বলাও হচ্ছে, তার বদন থেকে আবার শোনাও হচ্ছে। লাভটা তো আমারই হচ্ছে না। তাই জন্য ভগবান দেখেন কার ভেতরে দয়া আছে। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শোনো সনাতন। মানুষকে তৃপ্তি ভরে সেবা দিলে, সেবা বহু প্রকারের হয়। ভজন তো প্রধান সেবা,
সাহায্য করা, হেল্প করা, বাক্য দিয়ে একটু সাহায্য করা, আনন্দ দেওয়া, অভয় দান করা, এগুলিও পরম সেবা। তো মানুষ মানুষের সেবা করতে পারে, এই শক্তি বিধাতা পুরুষ সবাইকে দিয়েছে। এই জন্য এই বিধানটাও ভগবান শাস্ত্রে বলে দিয়েছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু উপদেশ দান করলেন যে এই কথাগুলো প্রচার করো মানুষের কল্যাণের জন্য বিভিন্ন ভাবে। আজকে এই অলঙ্কৃত করা, এই শোভাকে শোভিত করা, এটিও সেবা। কারণ কি, চাঁদের শোভা হয় কিসের দ্বারা? চাঁদের শোভা হয় তারা। চাঁদের আশেপাশে তারা নক্ষত্রের প্রকাশ হলে চাঁদকে দেখতে। সরোবরের শোভা পদ্ম। সরোবর থাকবে, তার সৌন্দর্য বাড়বে যখন সেই সরোবরে পদ্ম ফুটবে। নারীর শোভা সিথির সিঁদুর, তাই না? আর নারীর শোভা হচ্ছে যতই অলংকার পরেন, যখন সীতাতে সিঁদুর দেবেন তখনই সৌন্দর্য আসে, যে সীমন্তিনী। আর হরিবাসরের শোভা ভক্তগণে তবে গৌরাঙ্গ শোভা। তবে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে ভালো লাগে। গৌরাঙ্গ গণ, গৌরাঙ্গ মানে পার্শ্বদ, তারা কারা? কৃষ্ণ ভক্ত যারা, অনুরাগী যারা, চিত্ত আসক্তি চিত্ত যারা, কৃষ্ণে অনুরাগে রঞ্জিত যারা, তারা যখন হরি শোভায় এসে যায় তখন হরিবাসরের শোভা বৃদ্ধি প্রাপ্ত হয়। যাই হোক, আপনারা কথা শুনছেন যে জীবে দয়া, এইটি খুব একটি মানে ভীষণ ভাবে ব্যাখ্যার বিষয়। দয়া বলতে আমরা যেটা বুঝি কি, কাউকে দয়া করে কিছু দেওয়া, এটার উপরেই কেবল দয়া আসে না। দয়া অনেক প্রকার, আর সবচাইতে বড় জিনিস এটাই করেছেন যে দয়া করতে হবে। আমরা সবচাইতে বেশি কষ্ট পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে। ভেবে দেখেছেন কি, আপনি কষ্ট পাচ্ছেন তার কারণ আপনি কাউকে কষ্ট দিয়েছেন। কবে দিয়েছেন, আজকে কষ্ট পাচ্ছেন এটা না, এখনই বলে এখনই পাচ্ছেন। আপনি যদি কাউকে একটু উঁচু সুরে কথা বলেন তাহলে কি হবে? যাকে বললেন সেও কষ্ট পাচ্ছে আর আপনিও বলে দিয়ে পস্তাচ্ছেন, না বললেই বোধহয়। এইটা একটু দয়া। রাস্তা দিয়ে হাঁটছেন, অনেক পিপিলিকার উপর দিয়ে আপনি পা দিয়ে মারিয়ে চলে গেলেন। কেন? আপনি তো, ভগবান আপনাকে চোখ দিয়েছে, আপনি একটু দেখে চলতে পারতেন। রাস্তাতে কুকুর শুয়ে আছে, অনেকে মজা পায় কি করে বলুন তো? যেতে যেতে একটা লাথি মেরে দিল। কুকুর শুয়ে আছে, তাকে একটু লাথি মেরে দিল। শ্যামাকালী পুজোর সময় তার লেজে লঙ্কা ফটকা বেঁধে দিল। পাম্পে কুকুর শুয়ে আছে, তার পিছনে পেট্রোল দিয়ে দিল। চিৎকার করতে করতে, এটা আবার তারা কাঁদছে, মানুষ হাসছে। এই একরকম জীবের প্রতি বিদ্রুপ করা, কষ্ট দেওয়া। কেন বললেন শ্রীমদ্ ভাগবত জীবে দয়া? এই কারণে বললেন প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের অবস্থা। আপনি যদি ঈশ্বরকে কষ্ট দেন, আপনি কি করে সুখী হবেন? বলো রাধে 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 রাধে। এগুলি কোনো আধ্যাত্মিক বিষয় নয়, এগুলি মানবোচিত বিষয়। সাধারণভাবে মানুষ এগুলো মেনে চলবে। যেমন দেখেন, মহোৎসব হলে শুধু নয়, মানুষের আগে রান্না হলে আগে ভূতকে দিতে হয়। ভূত মানে কিছু জীবজন্তুকে, গরুকে দিতে হয়। আগে এগুলো ছিল। অতিথির জন্য এক মুঠো বেশি করে নিতে হয়, আসবে মনে করে। এখন আর করা হয়? এগুলো কেউ জানেও না, শাশুড়িরাও জানে না, বৌমাদের বলেও না।
ধীরে ধীরে ভুলে যাচ্ছেন, অতিথির আশা করেন না। কারণ অতিথি অন্য কেউ নয়, স্বয়ং ভগবান। তিনি যদি সেবা পান আপনার বাড়িতে, তাহলে অনেক পাপ মুক্ত হয়ে যাবে, অনেক অপরাধ মুক্ত হয়ে যাবে। অতিথি যদি সেবা পান, অতিথি মানে যারা চিরকাল থাকে না, আসে চলে যায়, কোনো এক তিথিও তিনি থাকেন না, অল্প সময়ের জন্য আসেন আর চলে যান। তো অতিথি হচ্ছে নারায়ণ। প্রতি গৃহী গৃহস্থরা অতিথির জন্য অপেক্ষা করবেন। উঠানে নাতা দিতে হয়, হ্যাঁ কি না? উঠানে গোবর দিয়ে নাতা দিতে হতো। এখন ধীরে ধীরে পাকা বাড়ি টাড়ি হয়ে গিয়ে বৌমারা আর ওসব রীতি নাই। এই রীতি না থাকার জন্য কারা আসে? মদ মাতাল লম্পট চরিত্রহীন এরা দরজা দিয়ে ঢোকে। অতিথি ভক্ত বৈষ্ণব সাধু সজ্জন আর আসে না। কারণ আমরা কি করি? তাদের কোনো আশাও করি না যে আমার বাড়িতে কোনো সাধু আসে, আমরা আশা করি না, এগুলো ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের হরি নামে রুচি নাই। বলো রাধে রাধে। সবচাইতে মুখরোচক কি দেখি? জয়দেব ঠাকুর মুখরোচক, খেলে একটু বেশ স্বাদ আসে। কি খেলে হয়? এত মনে করতে থাকো, আমি গান গাই, মনে আসে না। আচার, তোমার বোধহয় আচার ভালো লাগে, নাহলে আচারের নাম আসলো কেন? আরে সবচাইতে মুখরোচক কি? মুখরোচক চানাচুর না? এই তো জিভে জল এসে যাচ্ছে। চানাচুরের চেয়েও একটা মুখরোচক জিনিস আছে, বলুন তো। মানে নিন্দা করে দেখেছে, ভালো লাগে বলছে, চানাচুরের চেয়ে ভালো লাগে। হ্যাঁ, একদম পরচর্চা, পর নিন্দা, পরের কথা আন কথা বলতে আমাদের জিভে জল। তারপরে কি হলো? তারপরে কি হলো? কিন্তু জীবে দয়া নামেও অরুচি। হরি নাম কীর্তনে, যেটা মানুষের পাথেয়, যেটা মানুষের জীবন, যেটা মানুষের প্রাণ আধিক, সেখানে অরুচি বোধ। তাহলে এটা কি করে এলো? না, আমাদের যখন অন্য কিছুতে এই রসনা চলে যায়, তখন এটা থেকে রসনা বঞ্চিত হয়ে যায়। এই জন্য জীবে দয়া নামে রুচি। আগে তুমি জীব সম্পর্কে জানবে যে প্রতিটি পিপিলিকা কৃমিকীট সবার মধ্যে ঈশ্বর বিরাজিত, তবে আপনার হরি নামে রুচি বোধ হবে। হরি নাম যে মানুষের জীবনে একান্ত, জীব জন্তুরা হরি নাম করতে পারবে না, কারণ তাদেরকে সে সুযোগ দেয় না। হরিনাম না করার জন্য জীব জন্তু হয়ে জন্ম নিয়েছে, বৃক্ষলতা হয়ে জন্ম নিয়েছে। আমরা শুরুতে শুনলাম জীবে দয়া, তা আপনারা অনুভব সিদ্ধ হয়ে গেছে। এবং যতদিন না নামে রুচি হবে, হরিনাম গাইতে আনন্দ হবে, হরিনাম গাইলে নয়নে অশ্রু আসবে, হরিনাম গাইলে হৃদয়ে প্রেমের উৎসাহ জাগবে, এটা যতদিন না হবে, তার মানে জানতে হবে আমাদের ভেতরে ভবরোগ এখনো যায় না, তাই হরি নামে রুচি বোধ হয় না। যেমন দেখবেন আপনারা যে কোনো খেলে তিতো লাগে, কি রোগ হলে? যা খাই সব তেতো। পিত্ত রোগ, পিত্ত রোগ কেমন? পিত্ত রোগ একটা বড় রোগ, যা হলে যা খাবেন সব তেতো লাগবে। ডাক্তার কি বলে? মিছুরির শরবত খাবে আর মিছুরি চুষে চুষে খাবে, দেখবেন স্বাদ ফিরে আসবে। তো ডাক্তার বাবু কাছে আবার গেলে, যে আপনার বলা অনুসারে আমি খাচ্ছি কিন্তু কমছে না, তাহলে রোগও এখনো যায়নি, খেতে থাকো, এটাই খেতে থাকো, এটাই রোগের ঔষধ। তাহলে আমাদের নামে রুচি হচ্ছে না, অরুচি কেন? এও তো একটা রোগ। তার মানে ভবরোগ যতক্ষণ থাকবে, ভবরোগটা কি না? সংসারের যাবতীয় লোকের প্রতি আর বস্তুর প্রতি আমার আসক্তি আছে, তাই হরি নামে আসক্তি নাই। বলো রাধে রাধে। আচ্ছা, আপনারা কি গোবরে পোকা জানেন?
জানেন, সবাই জানেন গোবরে পোকা কিরকম দেখতে? ভমরের মতো টাইপের, সাদা করে অনেকটা মোটা টাইপের, দেখানোর কায়দা। গোবরে পোকা যেন কেউ জানে না। হ্যাঁ ঠিক আছে জয়দেব ঠাকুর, খুব হ্যাঁ। তাহলে গোবরে পোকা মধু খায়, এই জন্যই তার নাম গোবরে পোকা। সে গোবরের রস খায়, গোবরের ভেতরে থাকে, তাহলে সে মধু খায় না। আবার যে মধু খায় সে গোবরের রস। এই যে পার্থক্য, এই যে বৈশিষ্ট্যতা, তা আমরা এতদিন যেটা খেয়ে আসছি সেটাতে রুচি। এতদিন যেটা বলে আসছি সংসারের পোকা, আমরা ওর নাম কি একটু আগে হলো গোবরে, আর আমরা কি পোকা বলুন বলুন, ভালো লাগবে। গোবরে পোকা আর আমরা হলাম সংসারের পোকা। একজন বলছে তোমাকে বৃন্দাবন নিয়ে যাব, অনেক খরচা, যাও। তো সে বৈষ্ণব বলছে যে খরচা আমার, তুমি চলো না, অনেক সময় নষ্ট। আচ্ছা যে কদিন যাবে তোমাকে মজুরি দেব। তাহলে ঘুরে আসে। তাইও গেল, বৃন্দাবনে গেল। ভক্তমন্ডলী মায়েরা, বৃন্দাবনে তমাল, তাল বন, খদির বন, বেহুলা বন, এসব বন দেখছি। ওখানে 12টা বন নিয়ে বৃন্দাবন। দেখার পরে তাকে যে নিয়ে গেছে খরচা করে, সে বলছে কেমন লাগলো মদন দা? ভালো লাগছে? আরে কি লাগবে, এ তো সেই আমাদের দেশেও যেই গাছপালা, এখানেও সেই গাছপালা। আর আমাদের গ্রামের কৃষ্ণ মন্দিরে দেখি সেই বাঁশি বাজাচ্ছে একটা ছেলে, একটা মেয়ে মানুষ তার পাশে। এই এত দূর এসে দেখি সেই একই জিনিস। আমি তো বুঝি না যে লোকে কেন বৃন্দাবন আসে। তুমি আবার এত খরচা করে আমায় আনলে। আমার ঘরে অনেক ভালো ছেলে মেয়েও দেখলাম, বউকেও দেখতে পেলাম, সে ঠিক আছে। কিন্তু এখানে এত দূরে চলে এলাম, তারা নাই। মাঝে মাঝে মনে হলে কষ্ট পায়, এ কিসের পোকা? বৃন্দাবন গেছে, পয়সা লাগে না, তবু তার বৃন্দাবনের লীলাভূমিতে একটা আনন্দ, একটা আলাদা অনুভূতি তার হৃদয়ে এলো। সে মনে করলো আমার গ্রামে, আমার পাড়ায় যেরকম বন জঙ্গল, এখানেও তাই একই জিনিস। সেই মুরলীবালা, সেই রাধারানী একই না, তা হয় না। ওখানে স্থান মহিমা, যে জায়গা, তার একটা বিশাল মহিমা, যা মানুষের অন্তরাত্মাকে এক ভিন্নতর আস্বাদনে পরিপূর্ণ করে দেয়। ওখানকার যে লীলা মহিমা, সে কথা শুনলে হৃদয়ে এক আনন্দের অনুভূতি আসে, প্রেমের সঞ্চার ঘটে। ওখানের মাটিতে প্রণাম করলে রাধা রানীর কৃপাভিষিক্ত আপনার মধ্যে এক কৃপার সঞ্চার ঘটে। কিন্তু আমরা যেহেতু সংসারের পোকা, গোবরের পোকা, তাই আমাদের মধু আস্বাদন করা গেল না, গোবরে পোকা হয়েই থেকে গেলাম। গোবর আর মধুতে যেমন অনেক ফেরাক, তেমনি আমরা কথা অনেক বলছি, কিন্তু হরিনাম আর এই কথা বলা আকাশ জমিন ফেরা। তা আমাদের এই জগতের কথা চেয়ে যেদিন আমাদের ভগবানের কথায় রুচি জাগবে, তার মানে জানতে হবে আমরা মধু আস্বাদনের যোগ্যতা অর্জন করেছি। কি করে হবে? পদ্ধতি ওই একই। পিত্ত রোগে ডাক্তার কি বলেছিলেন? এটাই খেতে থাকে। হরিনাম ঠিকছে তো দর্পণ মার্জন, ভালো লাগুক না লাগুক, তেতো লাগুক, টক লাগুক, মিষ্টি লাগুক, ঝাল লাগুক আর মধুর লাগুক, খেতে থাকো। এর দ্বারাই ভবরোগ দূরীভূত হবে, ভাবের তৃষ্ণা দূরীভূত হবে, পিপাসা দূরীভূত হবে, আমার প্রাণ গোবিন্দে আসক্তি জাগবে। বলো রাধা মাধব কি, প্রেম সে বলো। গুরু বশিষ্ঠের কি হলো?
বাড়িতে গুরু বৈষ্ণব এলে মানুষ কি করে? সর্বসাধারণ মানুষ করে কি করে দেখি কে বলতে পারে? যদি সাধুগুরু বৈষ্ণব বাড়িতে আসে আমরা কি করি? আগে সম্বর্ধনা, যে কোনো মানুষ, সাধুগুরু না আসুক, যে কোনো মানুষ এলে আগে কি করতে হবে? আসুন আসুন, বসুন, আগে জল খান, একটু এখন বলে সর্বত্র চা খান, কফি খান, হ্যাঁ এসব বলে না, এটা আগে সম্বর্ধনা। যে কোনো মানুষ, হ্যাঁ এটা মানুষোচিত ব্যবহার। মানুষ এলে মানুষকে আগে আতিথ্য করতে হয়, তারপরে কথা, তারপরে দরকারটা পড়ে। এই গুরু বশিষ্ঠ দেব বাড়িতে এলেন, এখন সর্বোপরি হলো তাকে সম্মান দেওয়া, সম্মানীকে সম্মান দেওয়া। স্কুলে ছাত্ররা আগে যায় না মাস্টার আগে যায়? নিশ্চয়ই ছাত্র যায়। তো মাস্টার ঢুকলে ছাত্ররা কি করে? উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়, কারণ তিনি বিশিষ্ট ব্যক্তি, তিনি গুরুজন, তিনি শিক্ষক, মর্যাদা দিতে হবে, তবে গিয়ে আমি শ্রদ্ধালু হতে পারবো। ওনাকে শ্রদ্ধা জানালে উনি বড় হবে না, যে শ্রদ্ধা জানাবে সেই বড় হবে। শ্রদ্ধা জানানো একটা বড় কাজ, বড় গুণ। এটা যিনি করতে পারেন না তিনি অনেক পিছিয়ে থাকবেন। মানুষকে শ্রদ্ধা যে করে জানতে হবে তার ভেতরে অনেক গুণ আছে, মহাগুণ। মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা একটি মহৎ গুণ। যাকে করা হয় এতে তার কিছু যায় আসে না, তিনি মহৎ তো মহৎই থাকবে। আমি যদি মহৎ ব্যক্তিকে প্রণাম না করি, শ্রদ্ধা না করি, আমি কেবল বঞ্চিত হতে থাকি। তা ভগবান রামচন্দ্র সম্বর্ধনা করে আসন দিলেন, গুরুদেব বসলেন। এবার জিজ্ঞাসা করছে যে গুরুজি, আমার প্রতি কি আপনার কোনো আদেশ আছে? শ্রী রামচন্দ্র বললেন যে প্রভু, যদি কোনো আদেশ থাকে আপনি করতে পারেন, বলুন। তো তখন বশিষ্ঠদেব বললেন, তোমার কাছে আমার একটা বিচার আছে। বলে, প্রভু বিচার? হ্যাঁ, তোমার কাছে আমার একটা বিচার আছে। মনে করো কেউ যদি গুরুকে অবমাননা করে তার কি দণ্ড হতে পারে? শ্রী গুরুদেবকে যদি কেউ অপমান করে, অমর্যাদা করে, অসম্মান করে, তাহলে তার কি দণ্ড হতে পারে? হে রঘুকুল রামচন্দ্র, তুমি অপার মহিমাময়, তুমি প্রজাপালক, প্রজাদরদি, তোমার নাম আছে, তোমার বিচার পরোক্ষবাদী নাই, অপরোক্ষভাবে তুমি বিচার করো। তাহলে আজকের বিচারটা তুমি বলবে যে গুরুকে অবজ্ঞা করলে, তাকে অমর্যাদা করলে তার কি দণ্ড হতে পারে, কি সাজা হতে পারে? ভগবান রামচন্দ্র তো মানে এইরকম শুরু হয়ে গেছে, কে করলো? আমি? হতে পারে, হয়তো করা হয়ে গেছে। প্রভু, অন্য কোন অপরাধ হলে অবশ্যই আমি বলতে পারতাম, কিন্তু আমাদের সকলের ওপরে যিনি, তিনি হচ্ছেন গুরু, সবার উপরে। ভগবানের পরেই যার জায়গা সেটা হচ্ছে গুরু। তা আপনি আমাদের গুরুদেব, যদি আপনাকে কেউ অসম্মান করেন তার তো সাজা আমার চাইতে আপনি বলতে পারবেন, মানে আপনি বললেই ভালো। আপনি বলুন কি দণ্ড? তো বশিষ্ঠদেব তখন বললেন যে তোমার বিচারকে আমি ধন্যবাদ জানাই, যে যেটা তুমি নিলে না আমার উপর দিলে, তার মানে বোঝা যায় তোমার মস্তিষ্ক ঠিক আছে, কারণ এ বিচার তুমি করতে পারো না। গুরুর বিচার তুমি করবে, কি দণ্ড হওয়া উচিত তোমার মাথায় কি করে থাকবে? তা তুমি আমার উপর ছেড়ে দিয়ে যে মহিমার প্রকাশ দেখালে, এর জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু প্রভু, হে ভগবান, তাহলে সেই দোষী কে এবং তার কি দণ্ড হবে? গুরুদেব তখন প্রসন্ন না হয়ে অপ্রসন্ন চিত্তে বাক্যের প্রয়োগ করছেন। শোনো রামচন্দ্র,
তোমার দরবারে সেই নরাধম ব্যক্তি আছে, সেই পাষণ্ড ব্যক্তি আছে যিনি আমাকে অপমান করেছে। আমি তার দণ্ড ঘোষণা করলাম মৃত্যুদণ্ড। গুরু অবজ্ঞাকারীর মৃত্যুদণ্ড হওয়াই উচিত। ভগবান রামচন্দ্র বললেন, ইহাই ঠিক, ইহাই ঠিক, আপনি ঠিকই বলেছেন। তার বেঁচে থেকে কোনো প্রয়োজন নেই, তার মৃত্যুই শ্রেয়। গুরুজি আপনি ঠিকই বলেছেন, তার মৃত্যু হওয়াই শ্রেয়, ইহাই বিচার্য। তো গুরুজি বললেন, তুমি যে সমর্থন করছো এর জন্য তোমাকে আবার ধন্যবাদ জ্ঞাপন করি, যে যথার্থ গুরুকে অপমান করে কেউ জীবিত থাকতে পারে না। সে নরাধম ব্যক্তি, সে কি শিক্ষা দেবে জগৎকে? বলো রাধে রাধে। এখন ভক্তমন্ডলী মায়েরা, এখনো কিন্তু প্রকাশ হলো না সে অপরাধী কে, কার মৃত্যুদণ্ড হয়ে গেল। গুরুজি বলছেন মানে, আর রামচন্দ্র শুনছেন মানে মর্যাদা পুরুষত্ব। আজ পর্যন্ত তার কোনো বাক্যের অপ্রলাপ হয় না, মানে বলবেন করবেন না, এটা কোনোদিন রামচন্দ্র করে না। তো সুতরাং এটাও হবে, এসে মরবে। তো বলছেন গুরুজি, তাহলে আপনি সেই ব্যক্তির নাম প্রকাশ করুন। বলে এখানেই উপস্থিত। ওরে বাবা, এখানেই উপস্থিত, কে সেই ব্যক্তি? বলছেন শোনো রামচন্দ্র, সে শুধু অপমান করে না, সে আমাকে অমর্যাদা করেছে, এই জন্য তার মৃত্যুদণ্ডই আমি ঘোষণা করে দিলাম। তবে এটাও তোমাকে বলে রাখা ভালো যে তোমার সে অত্যন্ত প্রিয়জন। দেখুন অপশন ক্রমশ নিকটে আসছে, কাছের দিকে আসছে, তোমার অত্যন্ত প্রিয়জন। তা রামচন্দ্র মাথায় হাত বুলোচ্ছে আর ভাবছে, আমার প্রিয়জনকে, সবচাইতে প্রিয়জন যে আমি তারই মৃত্যুদণ্ড ঘোষণা করেছি, তুমি কিন্তু না করতে পারবে না যে মায়ায় জড়িয়ে যাবে আমার প্রিয়জনকে আমি। না ভগবান, আমি কথা দিচ্ছি তার আগে যে আমি নিজের হাতে আমার বাণের দ্বারা আগামীকাল সূর্য অস্তের আগে, আগামীকাল সূর্য ডুবে যাওয়ার আগে আমার বাণেই তার মৃত্যু হবে। ক্রমশ ঘনীভূত হচ্ছে, ক্রমশ জড়িয়ে যাচ্ছে গভীর নিম্নচাপ। সভায় যত লোকজন ছিল সব চুপ, নীরব হয়ে গেছে। কার মৃত্যুদণ্ড হলো, কে সেই ব্যক্তি, এখনো নাম প্রকাশ হয়নি। গুরুদেব বারবার করে জানান দিচ্ছেন তিনি এখানেই আছেন। এইবার আর অস্থিরতা কাটিয়ে সকলেই বলে উঠল যে গুরুজি আপনি দয়া করে আমাদের মানে সন্দেহ ভঞ্জন করুন, কে সেই নরাধম, কে সেই ব্যক্তি যার মৃত্যুদণ্ড সে জানে না, আপনি তার নাম প্রকাশ করুন। তো গুরুজি তখন বলছেন, ভনিতা করে কোনো লাভ নাই, তার নামই আমি প্রকাশ করে দিলাম, হনুমান। হনুমান পশুর অধম। ভগবান রামচন্দ্র যে শুধু অবাক হলেন তা নয়, সত্যি যে রামচন্দ্রের সীতা দেবীর চাইতেও প্রাণ হচ্ছে তার হনুমান, প্রিয় ভক্ত হনুমান। উপকার করেছে বলে না, এত প্রিয় কেউ হতে পারে না। প্রিয় তো তিনি হন যে প্রাণের সঙ্গে জড়িয়ে যায়, লেনদেনের বন্ধু না, তার চেয়েও বড়। সেই হনুমানের কথা শুনে রামচন্দ্র যে ম্লান হলেন না তা না, কিন্তু দুর্বার আইন আর বিধি খুব জোরালো জিনিস। এখানে প্রেম কাজ করে না, আবেগ কাজ করে না, কান্না কাজ করে না। আইন এমন এক জিনিস, রামচন্দ্র বলে দিয়েছে সূর্য অস্তের আগে আমি তাকে নিজের হাতে বিনাশ করব। গুরুজি মনে করিয়ে দিলেন, হে রঘুকুল তিলক রামচন্দ্র,
তোমার পিতৃপুরুষ সূর্য বংশের আরাধনাকারী, সত্যের উপর সূর্য খাড়া আছে, তুমি সত্য বাক্য প্রয়োগ করিয়াছ, তা যেন কখনো লঙ্ঘন না হয়, খেয়াল রাখবে নিজের উপরে। তুমি যেহেতু বাক্য প্রয়োগ করেছো তাকে বিনাশ করবে, আমি নাম প্রকাশ করে দিয়েছি, এইবার তুমি তার ব্যবস্থা নাও। কিন্তু সব লোকের ভেতরে এমন এক জায়গা তৈরি হলো, সবার চোখে জল। যদিও সে হনুমান, যদিও সে পশুকুলে জন্ম নিয়েছে, কিন্তু হনুমানকে ভালোবাসে না এমন একজন অযোধ্যায় মানুষ নেই। শুধু ভগবানের প্রিয় নয়, তার কার্যকলাপ, তার লীলা, তার ব্যবহার, তার কর্ম সকল মানুষের চিত্তকে আকর্ষণ করে। তার বিবেক, তার বুদ্ধি, তার ভগবত্তা জ্ঞান, তার ধর্মপরায়ণতা, তার বিনয়, সে যদিও বীর তবু সে চঞ্চল নয়, ধীর প্রজ্ঞাবান। এই জন্য তার ব্যবহার দ্বারা সে সকলের হৃদয়কে চুরি করে নিয়েছিলেন। আজ তারই মৃত্যুদণ্ড শুনে এমন কোন মানুষ নেই যা চোখের জলে কাঁদছে। আর মানুষ জানে এ কোনো দিন কোনো ভাবে নস্বাত হবে না, কারণ রামচন্দ্র আর এক দিক। রামচন্দ্র যা বলে, আপনারা জানেন যে সীতা দেবীকেও তিনি ত্যাগ করেছিলেন রাজ্যের জন্য, দেশের জন্য। ভেতরে কান্না এলেও তিনি বাইরে কান্না দেখান না, কাউকে বুঝতে দেয় না। কোনদিন মায়ার টানে আবেগের বসে, কোনদিন বাক্যের ভুল করে না। হরিনাম শুনবেন আর এগুলি মাথায় রাখবেন। আমরা কেন পারি না? কারণ আমরা সারা জীবন মিথ্যুকের সঙ্গে মিশে মিশে জীবনটা মিথ্যায় পরিণত হয়ে গেছে। সত্য কি জিনিস, তার স্বরূপটা কি, তার পথ কি, তার ফল কি, এটাও আমরা ভুলে গিয়েছি। আমরা মিথ্যা বলতে বলতে, মিথ্যা আচরণ করতে করতে, মিথ্যা বন্ধুর সঙ্গে মিশে মিশে আমরা জীবনটাকে মিথ্যায় পরিণত করে ফেলেছি। বলো রাধে রাধে, রাধে রাধে। হরি নাম সত্য, গুরু নাম সত্য। যদি তাই হয়, বাকি সব মিথ্যা, বাকি সব সঙ্গে যাবে না। হরি নাম যাবে, গুরু নাম যাবে সঙ্গে। কেন সেটাই রুচি হয় না? তার কারণ হলো এটাই, এখনো জীবনে পরখ করে দেখি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বলো ভগবান রামচন্দ্র কি। আচ্ছা, আপনারা তো বিচার শুনে নিলেন। কি হলো বিচারে? কি হবে? মৃত্যুদণ্ড। কিন্তু এটা কি শোনা হয়ে গেছে হনুমান করেছে? এটা কি, এটা তো এখনো হয়নি। তাহলে প্রশ্ন, অমর্যাদার কর্মটা কি করলেন হনুমান? বশিষ্ঠদেব বললেন যে আমাকে অমর্যাদা করেছে। ব্যাপারটা কিরকম অমর্যাদা করা হলো? না, সাধুগুরু বৈষ্ণব আপনারা আগেই বলে দিয়েছেন যে স্কুলে যখন মাস্টার মশাই বা শিক্ষক প্রবেশ করে, ছাত্ররা কি করে? দাঁড়িয়ে সম্মানী ব্যক্তিকে সম্মান প্রদর্শন করতে হয়। এটি একটি সম্বর্ধনা। রাজসভায় যখন গুরুজি প্রবেশ করেন, মানে বশিষ্ঠদেব, তখন সকলে, স্বয়ং ভগবান রামচন্দ্র উঠে দাঁড়াতে হয় হাত জোড়ো করে। গুরুদেব বসলে তারপর বসবে। এটা সবাই করেছেন, শুধু একজন করে, সেটা হলো বশিষ্ঠদেবের কথা অনুসারে হনুমানজি করে। তাহলে তিনি করছিলেন কি? কেন এটা করতে ভুলে গেলেন না ইচ্ছাকৃত করলেন? কিভাবে তার এই ঘটনা ঘটল? আপনারা জানেন যে ক্যালেন্ডারে দেখে থাকবেন যে হনুমানের অবস্থানটা কিভাবে, তিনি কি করেন। ভগবান রামচন্দ্র বসে আছেন, সীতা দেবী বাম দিকে আছেন, লক্ষণজি চামর বিজন করছেন, আর হনুমান কোন জায়গায় থাকেন? ভগবানের চরণে কি করে থাকেন? হাত জোড়ে করে কোন দিকে তাকায়? না, তাকায় না। তাকায় না।
আজ্ঞার অপেক্ষায় থাকেন। কি চিন্তা করেন? শ্রীহরি চিন্তা, রাম সীতার চিন্তা করেন, সব সময় একেবারে বিভোর হয়ে থাকেন, ডুবে থাকেন। তাই যখন বশিষ্ঠ দেব এসেছে, সবাই তো এই চিন্তায় ছিলেন না, উঠে দাঁড়াবার সুযোগ সকলেরই ছিল, কিন্তু যিনি রাম চিন্তায় বিভোর, তিনি জানেন না যে গুরু বশিষ্ঠ দেব প্রবেশ করেছেন। কতটা তন্ময়তা হলে বলো রাধে রাধে। আমরা হরিনাম গাইছি, পাশ থেকে কোনো শব্দ এলেই আমরা সেদিকে তাকাই, তার মানে আমি অতটা বিভোর নয়। আপনারা অবশ্য সেরকম নয়, কে কি বললো দেখেন, প্রেম সে বলল রাধে রাধে। তার মানে এই যে দুটো অভাব, আমরাও কীর্তন গাইছি, আপনারা শুনছেন, আমরা কিন্তু কেউ অতটা বিভোর নয়। বাচ্চা কোথায় কাঁদলো, আমার বাচ্চাটা কোন দিকে গেল, আমার বউ কোন দিকে চলে গেল, সবকিছু আমাকে নজর রাখতে হয়েছে। এর উপর দিয়েও হরিনাম গাইছি, তাহলে আমরা অতটা বিভোর নয়, তন্ময় নয়। কিন্তু হনুমানজি এই যে তার বসে থাকাটা সময় কাটানো নয়, চরণ চিন্তা করছে, তার লীলা মহিমা চিন্তা করে হারিয়ে গেছে। তিনি আশপাশ পিছনে সামনে কোনো কিছু দেখছেনও না আর জানেন না, যার জন্য সকলে উঠে দাঁড়াতে পেরেছে। গুরুজি কি। আপনাদের এখানেও কয়েকজন কিন্তু বলেনি জয়, মানে এনারাও বলে সেরকম চিন্তায় পড়ে গেছে। শ্রী গুরুদেব কি। আগের বারের চাইতে বেড়ে গেছে, মানে যারা করছিল না তারাও করছে। বলো রাধে রাধে। হ্যাঁ, আমরা এরকমই, লেজ মূললেই যত দুর্বল গরু হোক ছুটবে। প্রেম সে বলো যাই, লেজ মূলাও ভালো, ছুটবো তো, হ্যাঁ, খেয়াল আসবে তো। তাহলে কি হলো, ওই মানে হনুমানের কারণ হচ্ছে এটাই, তিনি জানেন না। যখন ঘটনা ঘটে গেল, রামচন্দ্র প্রতিজ্ঞা করে ফেললেন যে যে ব্যক্তি আমার শ্রী গুরুদেবকে অবমাননা করেছে, আগামী কাল তার মৃত্যুদণ্ড আমার হাতে হবে। আমি রাজা, এরকম অপরাধীকে আমি এক দণ্ড বাঁচতে দেব না। আগামী কাল সূর্য অস্তের আগে তার প্রাণদণ্ড আমার বাণের দ্বারা হবে, ঘোষণা করে ফেলেছে। আর রামচন্দ্র আমাদের মতো নয়, বলে ফেলছিলাম ভুল করে, ওটা ক্ষমা করে। আমরা সব জায়গায় এইটা করি, বলার পরে ভুলের পরে এইটুকু বলি সরি, আমাকে আমরা এই জীবনে কতবার এই কথা বলছি, কিন্তু একটাও দোষ সংশোধন হচ্ছে না। মহা মহা ভুল করার পরেই বলে দিচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন, আমার এটা ভুল হয়ে গেছে। কিন্তু আবার ওখানেও বলছি না যে জীবনে আর এটা হবে না, কারণ আমি জানি এরকম আমি অভিনয় বহুবার করে যাচ্ছি। আবার কে বলো কিন্তু রামচন্দ্র তো তা নয়, এ কথার লোক নয়, যা বলবেন তাই করবেন, এই জন্য তিনি ভগবান। আর আমরা এই যা ইচ্ছা বলি, তার কোনো ঠিক নাই, বাপের ঠিক নাই, তার জন্মেরও ঠিক নাই, এ তো চলতা है, कोई बात नहीं। ওরকম করে, ওরকম বলে, ওরকম বলতে হয়। বলো রাধে রাধে। দেখুন কত পিছনে, কত ভুলের জীবন আমাদের, কত ভুল পথে চলে যাচ্ছি। তাই আমরা শক্তিহীন, বুদ্ধিহীন, বিবেকহীন, সামর্থ্যহীন, কোনো কিছুতে সুখী নয়, কোনো কিছু পেয়েও যেন কিছু পাই না। এই হলো আমাদের জীবন, কারণ আমরা নিজেকে ধরে রাখতে পারছি না, এখনো বাক্য ধরে রাখতে পারি না। এই জন্য বাক্য আর সময়ের এত মূল্য। হনুমান এই গোলমালে এতক্ষণে সবকিছু ঘটে গেছে, তার জন্য হনুমান কিন্তু এবার চৈতন্য হলো যে কিছু একটা গোলমাল হচ্ছে, চৈতন্য হলো। মাথা তুলে বললেন প্রভু তাহলে আমার আদেশ,
রামচন্দ্র বললেন, প্রস্তুত হও, আগামীকাল তোমার মৃত্যু। হনুমান না কোনো আফসোস করলেন, না কোনো অনুশোচনা করলেন, না মৃত্যুর জন্য কেঁদে ফেললেন। তিনি যেমন থাকেন তেমনই আছেন। প্রণাম করে বললেন, প্রভু কিছুক্ষণের জন্য আমাকে তাহলে ছেড়ে দেন, বিদায় দেন, আমি একটু ফিরে আসি। কোথায় যাবে? আগামীকাল তো তুমি মরবে, তার কোথায় যাবে? যাওয়ার আছে একটা জায়গা, আমাকে মৃত্যুর আগে যেতে হবে। তা সে প্রভু, আমি ঠিক সময়ে, আপনি বান্দাকে জানেন যে আমি পালিয়ে যাওয়ার লোক নয়, আপনি জানেন, আপনার সহায় কেউ জানে না, আপনি জানেন আমি আসছি, একটা জায়গা আমায় যেতে হবে। তো দেখেন এই যে নির্ভীক, কেন মৃত্যুদণ্ড শোনার পরে আপামর জীবগণ কাঁদছে। স্বয়ং ভগবান শুধু লোক দেখানো ধরে রেখেছে, সবচাইতে বেশি তিনি কাঁদছে। তিনি জানতেন না যে এই অবমাননাকারী হনুমান হতে পারে, কারণ তিনি যা করে রামচন্দ্র তা জানে। তার না ওঠার কারণ ছিল, কিন্তু ওঠে না, এটাই তো কারণ। দোষ তো এটাই। তুমি কিসে ছিলে, কিভাবে ছিলে, সেটা তো কথা নয়। গুরুজি দেখেছেন সকলে উঠেছে হাত জোড়ো করে, আমাকে নমস্কার করেছে, কিন্তু হনুমান করেনি। এটা কি দোষ? তাই সেই বিচারকে লক্ষ্য রেখে ভগবান রামচন্দ্র ভেতরে ভেতরে কাঁদছে। তার প্রাণ প্রিয় সম হনুমান হারিয়ে যাবে জীবন থেকে। নিজের হাতে আমাকেই মারতে হবে। কি বাক্যের কি শক্তি! আমি বলেছি, আমি কাঁদছি। হনুমান গেলেন কোথায়? তার চোখে জল নেই, কান্না নেই, তার কোনো শোক নেই। তিনি অম্লান, তার মৃত্যু সম্পর্কে তার জানা। আবার তার, যাই হোক, সে কোথায় যাচ্ছে সেটা দেখুন আপনারা। প্রেম মুদিত মন সে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহো মন সে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। শ্রী রাম রাম রাম, 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 শ্রী রাম রাম রাম। রাম রাম রাম, রাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মন সে কহো রাম রাম রাম, রাম রাম রাম। পাপ কাটে তাপ কাটে ले तो राम ना, भव समुद्र पार होगा एक ही राम ना। राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम। राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। पाप काटे ताप काटे ले तो राम राम, भव समुद्र पार हो
এ কি রাম নাম, তাপ কাটে রাম নাম নাম, ভব সমুদ্র পার হয় শ্রী রাম নাম নাম। শ্রী রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম, শ্রী রাম রাম। মন সে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মন से कहो राम राम राम, श्री राम राम। হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, কার কাছে গেলে? রাম নাম গাইতে গাইতে হনুমানজি কার কাছে গেলে? স্বয়ং ভগবান তাকে মৃত্যুদণ্ড দেবেন। ভগবানের কাছেই তো রামচন্দ্রের কাছে তার যাওয়া দরকার, কিন্তু গেলেন কোথায়? তিনি গেলেন তার মায়ের কাছে, অঞ্জনা দেবী। কারণ তিনি একটা জায়গায় খুব চিন্তিত হয়ে গেছেন, সেইটা খণ্ডনের জন্য তার মাকে দরকার। তার মাই হচ্ছে গুরু। তাই মায়ের কাছে গেলেন, অঞ্জনা দেবীকে প্রণাম করলেন। অঞ্জনা দেবী বললেন, যাকে দেবতারা ভয় পায়, যম যাকে ভয় পায়, সে ছেলের মুখটা এরকম কেন হয়ে গেল? বেটা কিছু হয়েছে? বলছেন, মা আগামীকাল আমার মৃত্যুদণ্ড দিচ্ছে। কে দিচ্ছে? বলে স্বয়ং ভগবান রামচন্দ্র। অপরাধ কি? গুরু বশিষ্ঠদেব কখন রাজসভায় প্রবেশ করেছে আমি জানতে পারি না। তাই শ্রী গুরুদেব বিচার করেছেন, আমি গুরুদেবকে অমর্যাদা করেছি। তাই সেই জন্যই আমার দণ্ড হয়েছে মৃত্যুদণ্ড। কে দিয়েছে রে বাপ? বশিষ্ঠদেব। কে মারবে তোমায়? স্বয়ং রাজা, আমার পিতা, আমার পরমেশ্বর স্বয়ং ভগবান। আচ্ছা, তো এর জন্যই কি তুমি দুঃখিত? বল না, এর জন্য আমি দুঃখিত নয়। আমার যে জায়গাটা খটকা লাগছে সেটা হচ্ছে, মা এতদিন যেটা জেনে এসেছি রাম নাম আমার জীবনের সার, আজ সেই রামচন্দ্র আমাকে বিনাশ করবে, এটা কি সম্ভব? মা তুমি এটা যেটা বলবে আমি এইটা ঠিক ভাবনায় আনতে পারি না, যে রাম নাম মৃত্যুকে জয় করে, আর সেই রামচন্দ্র স্বয়ং আমাকে মারবে। মা এটা কি সত্য? দেখুন কিরকম মা দরকার। জন্ম দিলেই যে মা হয় না। কেন হনুমান এত বড় হলে? তো বলছেন, বেটা মত করো, দুঃখ মত করো। তোমাকে, তোমার মনে নেই ছোটবেলা আমি তোমাকে কি খাইয়েছিলাম? রাম নামের বটিকা। তোমাকে আমি ছোটবেলা ঔষধ খাইয়েছিলাম, কালমেঘের পাতা খাইয়েছিলাম। তা সেটা কি বলে খাইয়েছিলাম? রাম নামের বটিকা, মানে রাম নামের ঔষধ, ট্যাবলেট খাইয়েছি। বলে মা আমার মনে আছে। তা যদি মনে থাকে, সে ঔষধ খেয়ে কি কেউ মরে? তুমি ভাবলি কি করে? স্বয়ং রামচন্দ্র কেন, আরো যদি তার উপরে কেউ থাকে, তুমি ভাবলে কি করে যে তোমাকে মারা যাবে? আরে তোমার কোনো ভয় নেই, তুমি মরবে না। রাম নামে যদি কেউ মরে যায়, তাহলে তার রাম নাম কেউ কি দরকার আছে? রাম নাম করে মরে যাবে। বলে মা আমার সংশয় কেটে গেল। এবার রামচন্দ্র আমাকে বান মারুক, আমার আর কোনো দুঃখ নাই। তোমাকে শুধু একটা প্রণাম করার আমার ইচ্ছে ছিল। মাকে প্রণাম করলেন। মা হাসতে হাসতে বললেন, বেটা সরজু নদীর তীরে যাবে, আর রাজসভায় যেতে হবে না।
সরজু নদীর তীরে যাবে, আর সেখানে গিয়ে আসন করে সরজুতে স্নান করে সূর্যদেবকে প্রণাম করে ভগবানকে প্রণাম করে নামে বসে যাবে। কাউকে বলে দিয়ে বসে যাবে যে রামচন্দ্রকে বলে দেবে তার সময় হলেই তিনি যেন এসে বধ করে। কি বিষয়, কেমন মা পেয়েছে দেখুন। কোথায় কাঁদবে, রামচন্দ্রকে অভিশাপ দেবে, ছেলেকে নিয়ে বিচার চাইতে যাবে, এই কি তোমার বিচার? মা বললেন বেটা कोई बात नहीं, राम नाम लगा, राम नाम से भव समुद्र पार হয়ে যায়, মৃত্যুমুখী মানুষ বেঁচে যায়, অমরত্ব প্রাপ্ত হয়। লাগাতার চালিয়ে যাও, রাম নাম তোমার হৃদয়ে সর্বস্ব, তুমি তো কোনো ভয়ে ভীত নও। রাম নাম চিন্তা করেছো তাতে তোমার দণ্ড হয়েছে, ভয় কি? মারবে আবার রামচন্দ্র, ওই মারুক না, পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। সরজু নদীর তীরে দুই পারে লক্ষ লক্ষ মানুষের সেখানে সারিবদ্ধভাবে উপস্থিত হয়েছে এই ঘটনাটা দেখার জন্য। অন্য কেউ মরলে এরকম সারা জাগানো সংবাদ ছড়িয়ে পড়তো না, পড়ছে তার জন্য, যিনি না হলে রাবণ বধ হতো না, যিনি না হলে সীতা আবার অযোধ্যায় ফিরে আসতো না, যিনি না হলে বোধহয় সমুদ্রতে সেতু বন্ধন করা যেত না। সেই হনুমানের মৃত্যুদণ্ড তাকে স্বয়ং রামচন্দ্র মারবে, এ কি সম্ভব? এইটা দেখার জন্য নানা আলোচনা, নানা পর আলোচনা চলছে, কানাকানি চলছে, কথা চলছে যে রামচন্দ্র কি নিষ্ঠুর হয়ে গেলেন, রামচন্দ্র কি বিচার বুদ্ধি সব হারিয়ে ফেললেন, হনুমানের কি কোনো অবদান নেই রামচন্দ্রের জন্য? স্বয়ং রামচন্দ্র না জেনেই বলে দিলেন যে তাকে সূর্য অস্ত্রের আগে নিজের হাতেই মারবে। এই দুই বিচার তাদের কাছে, মানুষের কাছে দাঁড়িয়েছে। দৃশ্যটা দেখবে হনুমান কাঁদবে কিনা, হনুমান না বলবে কিনা, হনুমান বাধা দেবে কিনা। রাবণ তার কাছে পেরে ওঠে না, সেই হনুমান রামচন্দ্রের সঙ্গে লড়াই করবে কিনা, মৃত্যুর সঙ্গে লড়বে কিনা। মানুষের এই ভঞ্জন করার জন্য সকলেই এসে উপস্থিত হলেন দেখার জন্য। তিল ধারণের জায়গা নেই, আর সেখানে অঞ্জনা দেবীও এলেন, স্বয়ং মা সীতা দেবীও এলেন। তিনি অনুরোধ করেছিলেন রামচন্দ্রকে, আপনি কি বিচারটা ঠিক করছেন, ভেবে দেখেছেন? সীতা, তুমি আমাকে দ্বিতীয়বার ভাবতে বলো না, তুমি জানো যে আমি মর্যাদা পুরুষোত্তম, আমার যতই আপনজন হোক সে যদি অপরাধী হয় তাহলে সে আমার কাছে পার পাবে না। তা যিনি গুরুকে অপমান করেছে তো তার দণ্ড হবে না সীতা? সীতা দেবী বলছেন যে আমার যেন কেন সন্দেহ হচ্ছে তোমার না নামের কোনো কলঙ্ক হয়ে যায়। আমি ভাবছি তোমার কথা, হনুমান অপরাজেয়, ওর উপর আমার আশীর্বাদ আছে, কিন্তু আমি তোমার কথা ভাবছি যে তোমার যে একটা সুনাম আছে, তোমার যে নামের মহিমা আছে, সেটার উপরে কোনো কলঙ্ক চাপবে কিনা। বলে দেখো সীতা, সেসব সময় নেই, ভাববার সময় নেই, এখন সময় এসেছে সরজু নদীর তীরে যেতে হবে। সীতা দেবী বলছে অনুমতি হলে আমিও যাই। নিশ্চয়ই যাবে, তুমি হনুমানকে ভালোবাসো, তাকে শেষ দেখাটা দেখতে পারো, চলো। তুমি মা মা ছেলে হনুমান বলতে তুমি একবারে অন্ধ হয়ে যাও, মূর্ছিত হয়ে যাও, তো তুমি দেখবে না আজকে তার শেষ দিন, সে আর বাঁচবে না, এ দেখে তুমি দেখতেই পারো, চল। তো স্বয়ং সীতামা এলেন সেখানে, স্বয়ং গুরু বশিষ্ঠ দেব এলেন। বেটা হনুমান মরবে, হ্যাঁ আমি দেখব, সকলেই দেখবে যে গুরু অবমাননার ফল কি, সেটা দেখো। সকলেই জানে কি কারণে হনুমান মরতে যাচ্ছে, এটা প্রচার হয়ে গেছে। তো সেই মতো সকলেই উপস্থিত সেখানে হলে,
গুরু বশিষ্ঠ এলেন, মা জানকী এলেন, মা অঞ্জনা দেবী এলেন, স্বয়ং লক্ষণ। সে তো ভেবেই পায় না এ কি হতে যাচ্ছে। আমি আজ পর্যন্ত ভগবান রামচন্দ্রকে হনুমানের উপরে কোনোদিন ক্রোধ করতে দেখিনি, আর আজকে হঠাৎ কি এমন হলো যে স্বয়ং তিনি নিজের হাতে মারবেন, এ তো ভাবাই যায় না। জিজ্ঞাসা করারও সাহস পায় না, কারণ রামচন্দ্র এই সময় একটু অন্যরকম মুডে আছে। কাউকে মারতে গেলে তো হাসলে চলবে না, ভাবটাকে ধরে রাখতে হবে, মেজাজটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, সেই মেজাজের উপরে লক্ষণও কিছু বলতে পারছে না। সে শুধু সময়ের অপেক্ষা করছে, ঘটনা কোথায় যাচ্ছে। বলো ভগবান রামচন্দ্র কি। কপিকুলে ধন্য হনুমানজি কি। আপনারা কোন দলে আছেন এই মুহূর্তে? ভগবানের দলে না হনুমানের দলে? মানে পশুর দলে। দেখেন, পশু বললে মানে যেন হৃদয়ে লাগে। হনুমানকে পশুর সঙ্গে তুলনা করা যাবে না। কেমন? কপিকুলে ধন্য। আমাদের তো কোনো কথাই আসে না। যত কৃষ্ণ ভক্ত আছে সেখানে তিনি শিরোমণি, শ্রেষ্ঠত্বের অধিকারী। ভক্তিতে, ভজনে, সাধনে, নিষ্ঠায়, নীতিতে, ন্যায় অন্যায় বোধে শাস্ত্রজ্ঞ। সূর্যদেব তার গুরু, সবচাইতে সূর্যদেব মহাজ্ঞানী, আর তার কাছ থেকে হনুমানজি শিষ্যত্ব লাভ করেছেন। সেসব কাহিনী আছে অনেক। সূর্যদেব হনুমানজিকে গ্রহণ করতে চাইছিলেন না, তথাপিও হনুমানজি বললেন আপনি আমার গুরু, আপনাকে একদিন হ্যাঁ বলতেই হবে। সেসব কাহিনী আছে, কিন্তু আজকের কাহিনী সমাপ্তি করতে হবে। সেটা কি? সেই হনুমানজি নীরবে, নিথর, নির্বাক, নির্বিকার হয়ে হরিনাম কীর্তন করছে। মায়ের চরণে শরণ নিয়ে বলছেন, মা যেন নাম না ভুলে যায়। এই হরিনামই আমার কবচ, মৃত্যুর কবচ। মৃত্যু কবচ কাকে বলে? দেখবেন এক ধরনের যুদ্ধে কবচ পাওয়া যায়। এইখান থেকে কোমর থেকে বুক পর্যন্ত একটা পোশাক আছে, সেটা লোহা দিয়ে তৈরি, জালি জালি ভাব থাকে। এখনো রাজা বা মন্ত্রীরা পরে থাকেন, ভেতরে থাকে সেটা একটা গেঞ্জি টাইপের জিনিস, সেটা কিন্তু লোহা দিয়ে তৈরি। গুলি মারলে এই তো জানে, এগুলো মন্ত্রীরা আজও পরে থাকে। তাদের তো মানে কোনো ঠিক নাই কে কখন দিবে, কেমন? তো ওরা ভেতরে থাকে, জামার ভেতরে থাকে। তো ওটারও নাম কবচ, যেটা কর্ণ কবচ আর কুণ্ডল নিয়ে জন্ম হয়েছিল। কবচ কুণ্ডল, যেটা সূর্যদেব পরে হরণ করে নিলেন। তা যাই হোক, আমরা হরিনামে কবচের কথা শুনলাম। বলো রাধে রাধে। আরেকবার বলুন প্রেম সে বলো। হনুমানজির কি হলো? না এখনো হয়নি, চলছে। তো হয়ে যাবে, বসে গেছে যখন, আর সময় নেই। তো লোকে লোকারণ্য, টান টান অবস্থা, মানে এখনো ভাবতেই পারে না লোকেরা সত্যি কি মারবে। হয়তো শেষ মেশ দেখা যাবে রামচন্দ্র কেঁদে ফেলবে, হনুমানকে দেখে মায়া হয়তো মারবে না, কিন্তু উপায় তো নেই। স্বয়ং গুরু বশিষ্ঠ দেব ওই ঘটনার উপরে দৃষ্টি রেখেছেন, যেন কোনো না এদিক ওদিক। কারণ বারবার গুরুদেব বলে দিয়েছেন, রামচন্দ্র তুমি সব চাইতে যাকে ভালোবাসো, আগে কথা দাও তুমি তাকে মারবে তো, আগে তো বলিয়ে নিয়েছে, প্রতিজ্ঞা করে ফেলেছে। এখন শুধু বশিষ্ঠদেব মনে করিয়ে দিচ্ছে রামচন্দ্র কি বলেছিলে, দেরি করছো কেন, সময় তো হয়ে গেল, এবার মারো। তো রামচন্দ্র বান ধরতে যাচ্ছেন, সীতা দেবী বলছেন তুমি তাহলে ভেবেছো কিছু? বল না, ওই ভাবাই শেষ, কিছু করার নেই। চিরকাল তো কেউ পৃথিবীতে থাকবো না, তা বাক্য থাকবে, ইতিহাস থাকবে, স্মৃতি থাকবে যে আমি কোনো অন্যায় করিনি, যা বলেছি তা করেছি। হনুমানজি বলছেন, পিতাজি শেষকালে আর মায়া দেবেন না,
আপনার এই ডাকে বড় মায়া, আপনি আর ডাকবেন না, কারণ সময় শেষ। আপনার সঙ্গে আমার তো আর কোনো সম্পর্ক নাই। আমি অপরাধী আর আপনি দণ্ডদাতা। আপনি আপনার ভাবে থাকুন, আমাকে আমার ভাবে থাকতে দেন। আপনি মানে লোকে বিশ্বাস করতে পারলো না যে সত্যি সত্যি রামচন্দ্র বাণ মারবে, কিন্তু অত সত্যবাদী মারলো, বাণ ছাড়লো। আপনারাও ভাবতে পারেনি শেষ কি আদৌ কি মারবে। রামচন্দ্র কিন্তু বাণ মারলেন, আর যেই বাণ মারলেন অঞ্জনা দেবী বলছে, বেটা রাম নাম বন্ধ মত করো, ধরে নাম ধরে রাখো, নাম ছাড়বে তো মরবে, ধরে রাখো। আর ধরে রেখেছে হনুমান, চোখ বন্ধ করে প্রেম সে রাম নাম করছে। আর রামচন্দ্রের বাণ গিয়ে কাছাকাছি গিয়ে যেরকম পুষ্প বৃষ্টি হয়, ঝরঝর করে হনুমানের মাথায় পুষ্প বৃষ্টি হচ্ছে। সীতা দেবী বলে, প্রভু তুমি করলে? বলে না, আমি করি না, আমি তো বাণ মেরেছি মরবে বলে। বলে তাহলে পুষ্প বৃষ্টি হলো কেন? আমি তো সেটাই ভাবছি, আমার বাণে তো কোনো পুষ্প বৃষ্টি নাই। আরে শত্রুকে বিজয় করার জন্য কেউ পুষ্প বৃষ্টি করে? আরে আমি বাক্য ফেল হয়ে যাব যে পুষ্প বৃষ্টি কেন হচ্ছে। বাণ গিয়ে পুষ্প বৃষ্টি হয়ে তার মাথায় ঝরে পড়ে। অঞ্জনা দেবী বলে, বাবরে চালি যা। আর বশিষ্ঠ দেব বলছে, রামচন্দ্র সব কি ফুল ঝুরিয়ে এনেছো নাকি? বলে, গুরুদেব আপনি তো জানেন এ বাণ তো ফুলঝুরি নয়। আমিও জানি, কিন্তু ফুলঝুরি হয়ে গেল, কার সাদিটা কে করছে? হ্যাঁ, রামচন্দ্র দ্বিতীয় বাণ দ্বিতীয় বাণ মানলে, দ্বিতীয় বাণ সেখানে গিয়ে হনুমানের গায়ে লাগলো, কিন্তু হনুমানের গায়ে লেগে যেন মনে হলো পাথরে লেগেছে। ঠিক রে, আবার রামচন্দ্রের দিকে ঘিরে যাচ্ছে, ছুটে যাচ্ছে। তো সীতা দেবী বলছে, প্রভু আপনি রাবণকে বধ করেছিলেন? বলে কেন, অসুবিধা কি? বলে আমি তো ভাবছি একটা বানরকে আপনি মারতে পারছেন না, আপনি রাম হয়ে রাবণ মেরেছিলেন কিনা আমার তো বিশ্বাস হচ্ছে না। রামচন্দ্র ভাবছে, আমার তো অপমানের শেষ নাই, কি হচ্ছে? আবার ফিরে আসছে। অঞ্জনা দেবী বলছে, বেটা চালিয়ে যাও। তো রামচন্দ্র রেগে গেছেন। গুরুদেব বলছেন, রামচন্দ্র হেয়ালি মাত করো, হেয়ালি মাত করো। তুমি যদি না পারো লক্ষণকে দাও, অন্য কোনো বীরকে দাও। যদি তোমার মায়া থাকে হনুমানের প্রতি, তাহলে অন্য কাউকে দাও। তো রামচন্দ্র দেখলেন, হনুমান আর তোমার শেষ লীলা, ব্রহ্মাস্ত্র বের করেছে। এ কিন্তু ফুলঝুরি হওয়ার কোনো জায়গা নেই, কোনো কারণ নেই। যেই ব্রহ্মাস্ত্র বের করেছেন, প্রণাম করেছেন, বাণ যোজনা করেছেন। আর যেই যোজনা করেছেন, বশিষ্ঠ দেব বলছে, দাঁড়া রামচন্দ্র, আস্তে আস্তে, তুমি তো এত মাথা গরমের লোক নও। ব্রহ্মাস্ত্র কাকে মারে? যে মার খাওয়ার জন্য বসে আছে। ব্রহ্মাস্ত্র তার মাথায় মারে যে জগৎকে নষ্ট করছে। হনুমান নির্দ্বিধায় মার খাওয়ার জন্য বসে আছে, তার জন্য তোমার ব্রহ্মাস্ত্র, আর কোনো অস্ত্র নেই? বলে, গুরুজি আমার মানে মাথার ঠিক নেই যে কি হচ্ছে, আমার বাণগুলো এরকম হয়ে যাচ্ছে কেন? হনুমানের গায়ে লেগে ঠিকরে আসছে, ফুলঝুরি হয়ে যাচ্ছে, আমি তো কিছু ভাবতে পারছি না। এই জন্য শেষ অস্ত্র ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবো, ও মরুক। বাক্যের ঠিক থাক, পৃথিবীতে যেন গুরু অবমাননা কেউ না করে। কথাটা তোমার ঠিক আছে, কিন্তু ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার সময় হয়নি। ছেড়ে দাও, আরো মারতে হবে না। বলে, কেন গুরুজি? আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। বলে, গুরুজি আমাকে, আমার অপরাধ তোমার না। লোকে তোমাকে ভগবান বলছে তো, বলছে না? লোকে বলছে, তা আমি কি? আমি বলছি আমি ভগবান না, তুমি বলো না। কিন্তু তোমার গুণাগুণের ফল হচ্ছে তুমি ভগবান হয়ে পুজো পাচ্ছ। লোকে কর্নিশ জানাচ্ছে, লোকে জয়গান গাইছে,
তা আমি সেটা প্রমাণ করে দিলাম যে তোমার চাইতে হরি নামের মহিমা, তোমার হচ্ছে রাজ শক্তি, তুমি অতুল শক্তির অধিকারী, হনুমান হচ্ছে ভক্তির অধিকার। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। নামাধিকারী, নাম কি জিনিস, সেটি হচ্ছে ভক্তির আশ্রয়। তা হনুমান সেটা দেখিয়ে দিল। তা তোমার শক্তি হনুমানের শক্তির কাছে পরাজিত হয়ে গেল। তা পৃথিবীতে নাম মহিমাই প্রচার থাকলো। হনুমান, গুরুজি ওঠো বাবা, তুমি একবারও মুখ ফুটে বলতে পারলে না যে আমি আপনাকে প্রণাম দিয়েই বসেছিলাম, জগৎকে প্রণাম দিয়ে জগন্নাথের চরণে ছিলাম, এটা তুমি বললে না কেন? হনুমানজি বলছে, গুরুজি আমি তো আপনার শিষ্য, আপনাকে কখনো আমি উপদেশ করতে পারি না। রাধে রাধে। আপনি আমার গুরু, ভগবান রামচন্দ্র আমার গুরু, আপনারা তো জানবেন আমি কোথায় আছি। আমি বসে আছি রামচন্দ্রের চরণে, কিন্তু আছি কোথায় সে তো আপনি জানেন আর আমার প্রভু জানেন। আমি বলতে যাব কেন, নির্দোষ প্রমাণ করতে যাব কেন যে আমি স্মরণে ছিলাম? আমি জানি আপনি এসেছিলেন, আমি জানি। সে কি হনুমান, তুমি জানতে? হ্যাঁ, আপনি আসবেন আমি জানি। তো জগৎ গুরুর চরণে আমি আছি, গুরুকে সম্বর্ধনা করি না, হাত জোড়ো করে বসে আছি। আমি কি করছিলাম? হাত জোড়ো করে। রাধে রাধে। আপনি ভগবানের গুরু, আমার রামচন্দ্র আমার গুরু, আপনি ভগবানের গুরু। তো ভগবান হাত জোড়ো করেছে, আমি ভগবানের চরণে হাত জোড়ো করে আছি। তা আমি কি আপনাকে অপমাননা করেছি? বলে নেই। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। হনুমান, তুমি রামচন্দ্র সীতাকে তোমার হৃদয়ে সর্বদা ধরে রাখতে পারবে, এ বড় আমি দিয়ে রাখলাম। হরি বল। হৃদয় গৌর। তোমার এই ভক্তির জন্য, তোমার এই নামের জন্য তুমি সর্বদা পৃথিবীতে খ্যাত হয়ে থাকবে। আজকে আপনারা এই নামের মহিমা শুনলেন। জীবে দয়া নামে রুচি, সবার হরি নামে রুচি হোক, আসক্তি হোক, এই আশা রাখলাম।